ফোনটা আমার কাছে দাও না, আরে ফোনটা আমার কাছে দেবো তো। আরে তোমার দিচ্ছি আমি, তোমার মারা তুই যে কতটা যদি ভয় লাগলো আমার, কতটা ভয় তুমি ফোনে কথা বলো তো। চুপ কর দাদা। শাহজাহান দা, তোমাকে হ্যাঁ। সম্মান করি। কোন আলতু ফালতু লোক এরা মামায় ফোন করে গালাগালি দেবে, এগুলো কিন্তু আমি সহ্য করব না। না আলহামদুলিল্লাহ দাদা। এরা কারা? দাদা আমার কাছে কিন্তু কল রেকর্ড রয়েছে, আমি কিন্তু কোনো বাজে কথা বলিনি। আমাকে কিন্তু ঠিক ফোন আছে। করে খিস্তা খিস্তি করছে। এখানে আমি কিন্তু সব তুলিয়ে দেবো রাত্রিবেলা বাড়ি থেকে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার কথাটা বোঝো। আমি তোমাকে দাদা, সম্মান করি, তাই জন্য তোমার সঙ্গে কিন্তু আমি কথা বলেছি। আমি কিন্তু গালাগালি খাওয়ার জন্য কথা বলিনি। দাদা একটুখানি কথা শুনুন না দাদা। তুমি ঠান্ডা মাথায় কল করবে, আর যদি কোনো দরকার হয় অনির্বাণদাকে কল করবে, আমাকে আর দ্বিতীয় কল দাদা করবে না। দাদা ও দাদা, এতক্ষণ ধরে যে অডিওটি শুনলেন, এটি বারুইপুর পূর্বের নবগ্রাম মানে গোচরণ অঞ্চলের এক আইএসএফ কর্মী আমাকে ফোন করে এবং আমার সঙ্গে প্রথমে ভালো মতনই কথা বলছিল। কথা বলতে বলতে সে আমাকে তার কিছু বন্ধুর সঙ্গে কথা বলাবার জন্য বলে। আমি যখন কথা বলা শুরু করি, প্রথমেই তাদের একটি বক্তব্য এত বাজে লাগলো, এত খারাপ লাগলো বা এত নিকৃষ্ট মানের। তারা আমাকে বলছে আসসালামু আলাইকুম। আমি শুনলাম কথাটি, কোনো ব্যাপার না। আমি বললাম হ্যাঁ বলুন, ধন্যবাদ, বলুন, নমস্কার, বলুন, এরম কথা বলতে সে আমাকে জোর করে বলাবে যে ওয়ালাইকুম আসসালাম, জোর করে বলাবে এবং আমার ওপর তেজ দিতে শুরু করে। রীতিমতন ব্যাকগ্রাউন্ড থেকে উল্টো পাল্টা গালাগালি শুরু করে। আমি যে ফোনটি এসছিল, যার ফোন থেকে, তার নাম শাহজাহান, শাহজাহান বাদশাহ বলে ওকে সবাই চেনে এই গোচরণ মানে এরিয়াতে। তাদের সঙ্গে তো আমি তো কোনো খারাপ ব্যবহার করিনি। দেখুন, আমি আজকের আইএসএফ দলে নেই, সব ঠিক আছে, কিন্তু আইএসএফ কর্মীদের এই ধরনের ব্যবহার, এই ধরনের নিকৃষ্ট মানের ব্যবহার, আমাকে ফোন করে রীতিমতন গালাগালি মন্দ করা এবং বাজে বাজে কথা বলা, পেছন থেকে ব্যাক সাইড থেকে উল্টোপাল্টা বাজে কমেন্টস করা, তা এইটা কি দলের মানে খুব সুন্দর পরিচয় দিচ্ছে? দলের এই ধরনের ব্যবহার দলের কর্মীদের, এটা আশা করা যায় না। আমি কিন্তু ভোট পরবর্তী সময় থেকে কিন্তু দল থেকে পুরোপুরি বসে আছি, বা কোনো দলই আমি করি না, কিন্তু তারপরেও আমাকে এরমভাবে নোংরা ব্যবহার করার কি মানে আমি নিজেও বুঝলাম না। তার আগে আমাকে বললো নওশাদ সিদ্দিকীকে ফোন করেছিলাম 4-5 বার, আমার ফোন ধরেছে কিন্তু কথা বলেনি। দলের উচ্চ নেতৃত্বর কাছে আমি এটা বলবো এবং এই রেকর্ড যার যার কাছে পৌঁছাবে, আইএসএফ যদি কোনো উচ্চস্তরের নেতার কাছেও পৌঁছায়, এই নিয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত। আর এখান থেকে আমি জানিয়ে দেবো যে আমি দলে ফেরার চেষ্টা করেছিলাম বা আমি ভেবেছিলাম দলে ফিরবো, কিন্তু আজকের এই ধরনের ব্যবহার পাওয়ার পর আমি এখানেই বসে আমি ডিক্লেয়ার করছি যে আর যাই করি না কেন, রাজনীতিতে থাকি বা না থাকি, আইএসএফ দলে আর কোনোদিন ফিরবো না। ধন্যবাদ।